চাইছেন বুঝে কৃষ্ণ সুদামা ওই নিয়ে আর হ্যাঁ তোমার 10টা কুড়ি যখন মর্নিং ফ্রেন্ডস, ফান উইথ মিঠু চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। সকালবেলায় চান টান করে রেডি হয়ে গেছি, বাজে এখন 6টা। আমরা আছি এখন বোকারোতে, আর বোকারো থেকে একটা মন্দিরে যাচ্ছি, একদম বিখ্যাত মন্দির, সেটা আমিও কোনোদিনও যাইনি আর অনেকদিন শুনেছিলাম, তাই আজকে মায়ের দর্শন করার আমার সৌভাগ্য হয়েছে। তাই আমরা সবাই মিলে চলে যাচ্ছি মন্দির, আর মন্দিরটা পুরোটা দেখাবো, আর কি ওর বিশেষতা সেটাও দেখাবো। চলুন তাহলে ওই মন্দিরে যাই, আর মন্দিরের মধ্যে কত লোকের সাথে দেখা হবে, কত আনন্দ করব। মায়ের কাছে দেখা করতে যাচ্ছি, কিছু বলার নেই, খুব আনন্দ। চলুন, এবার আমাদের গাড়ি চলে এসছে, এবার আমরা চলে যাচ্ছি। আর ও রাস্তার মধ্যে একটা পিসির বাড়ি আছে, আমরা ওখানে আসার সময় ঢুকবো, ওখানে খাওয়া দাওয়া হবে, সে ভিডিওটা একটা আলাদা করে বানাবো। এটা শুধু মন্দিরে নিয়ে করছি, গেলাম, পূজা করলাম, আর কি কি খেলাম, আর মায়ের মুখটা দেখবেন শুধু। আমি তো এখন এডিট করছি, সত্যি মন একদম ভরে গেছে আমার, আর এত ভালো লাগছিল না সত্যি, মানে সময় সময় একবার এইসব জায়গায় ঘুরে আসতে হয়। কালী মন্দিরটার নাম হচ্ছে মৈতর কালী মন্দির, রঘুনাথপুরে স্থিত পরমা। খুব সুন্দর মন্দিরটা, সত্যি মন ভরে যাবে একদম দেখে। ফাইনালি মন্দির পৌঁছে গেছি, আর ওখানে পুজোর সামগ্রী নিয়ে আমরা চলে যাচ্ছি মন্দিরের দিকে। আর আগে তো আপনারা মন্দিরটা দেখালাম, মায়ের মুখটা একদম সত্যি আমার সৌভাগ্য যে মা আমাকে এত দূর থেকে ডেকে নিয়ে এসছে দর্শন দেওয়ার জন্য। আমি সত্যি নিজেকে খুব গর্বিত মনে করি, কি মায়ের দর্শন সত্যি ঠাকুর থান যাওয়ার একটা ভাগ্য থাকা চাই। এখানে যে আমি ফাইনালি পুজো হয়ে গেছে, মনটা এত আনন্দ লাগছে, খুব সুন্দর ফাঁকার মধ্যে মন্দিরটা, অনেকই ফাঁকার মধ্যে রাস্তাটা, তো আপনারাকে সবটাই দেখাবো। আর ছোটো মতো দোকান, ছোট ছোট দোকান অনেকই আছে পুজোর শুধু, আর টুকটাক খাওয়ার জন্য আছে, চা আছে,
আর দারুণ দারুণ, মনটা একদম আনন্দই ভরে গেল। আর এখানে পুজোর পর চলে এসেছি আমরা চা খেতে, আর চায়ের সাথে আছে চপ, লুচি, আর গরম গরম চা, মুড়ি, যাই খাবেন সবকিছুই আছে। তো এখানে আমরা খেয়ে, চাটা না খেলে হবে না, দারুণ আনন্দ লাগছে। খাচ্ছি চপ, দারুণ করে দিয়েছে, ঘুগনি দিয়ে চপ, সেও, সস, আর এখানে খাচ্ছে ছোলা আর পুরি। চলুন সবাই মিলে এবার এনজয় করি আমরা। নাস্তা হয়ে গেছে, এবার চায়ের অপেক্ষা করছি। দারুণ টেস্ট, সত্যি দেশি জিনিসকে কেউ পারে না। নাস্তা খাওয়ার পর পেয়ে গেছি ফুচকা। সব জায়গায় ফুচকা টেস্ট করতে হয়, একদম মন্দিরের মধ্যে সবকিছু নিরামিষ পাওয়া যাচ্ছে। আর ফুচকাটা যা আছে তা আছে, জলের যা স্বাদ ছিল সত্যি। আমি ফুচকা দেখলে সবাই তো জানেন আমার ফেভারিট ফুচকা, খেতেই হবে আমাকে, কিন্তু সত্যি টেস্ট লাগলো। 4টা করে খেলাম, দারুণ, মনটা একদম ভরে গেল। একদম সম্পূর্ণ নিরামিষ খাবার, এত সুন্দর, একদম দেশি খাবার, খুব ভালো লাগলো। আর এই পথে রাস্তার মধ্যে একটা খুব সুন্দর শিব মন্দির আছে, চলুন যাই, ওখানে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন খুব সুন্দর শিব মন্দিরটা, দারুণ। কিন্তু ভোলা বাবা নিজে উৎপন্ন হয়েছেন এখানে, আর গর্তর মধ্যে আছেন। চলুন দেখাচ্ছি, মন্দিরটা খুব সুন্দর, কত বড় মন্দিরটা দেখছেন। আমরা ভিতরে গেলাম, যেহেতু আমরা নাস্তা করে নিয়েছিলাম আর পুজো দিলাম না, শুধু দক্ষিণা দিয়ে, যেটা নিরামিষ খেয়েছিলাম শুধু প্রণাম করলাম, দক্ষিণা দিলাম, আর একটু মন্দিরে বসে ভোলা বাবার কাছে সময় কাটালাম। দারুণ, খুব ভালো লাগলো। আজকের দিনটা যে আনন্দর হলো কি বলবো, খুব ভালো লাগলো। ঠাকুরের অসীম কৃপা যে আমাকে এখানে ডেকে আমরাকে দর্শন করিয়েছেন। ভগবান না চাইলে আমাদের এখানে দর্শন হতো না, সত্যি ঠাকুর না চাইলে আমরা কোনো দিনও ঠাকুরের কাছে যেতে পারবো না। দেখুন মন্দিরটা কত গর্তর মধ্যে শিবলিঙ্গটা আছে দেখুন। আর তারপরে বাইরে নন্দী বাবা আছে, নন্দী বাবারও দর্শন করে নিলাম আমরা, আর দক্ষিণা দিয়ে দিলাম। ভিডিওটা পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, প্লিজ 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 সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। আর যারা যারা রঘুনাথপুর থেকে আছেন নিশ্চয়ই কমেন্ট করবেন। আস্তিক দা, আপনিও জানেন আপনি রঘুনাথপুরে থাকেন,